শুভ দুপুর বন্ধুরা। দেখুন এটা হচ্ছে আপনার নতুন বিল্ডিং এটা। আর পুরানো বিল্ডিংয়ে যেটা ব্লাড ছিল সেখানে দেখুন এইখানে আবার চেঞ্জ হয়ে গেছে, ব্লাড ব্যাংক চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন বড় ওপরতলা, এটা একটা নতুন ভবন, এটা বড় ওপরতলাতে এখানে ব্লাড ব্যাংকের জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল ওইদিকে এমার্জেন্সির ওই দিকটাতে ছিল আউটডোর দিকে, এখন দেখুন এইদিকে হয়ে গেছে। এখন একদম কি সুন্দর দেখুন, কত বাড়ি বড়, দেখুন কত রুম। ব্লাড ব্যাংক তো ব্লাড ব্যাংক সত্যি দ্বিতীয় কলকাতা। আমাদের যে বাঁকুড়া মেডিকেল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কলকাতা। সত্যি গর্ব করতে হয় আমাদের। আমরা সবাইকে যত গর্ব করে বলি না, রানীগঞ্জ গেলে বা অন্য অন্য জায়গা গেলে আমরা গর্ব করে বলি যে আমাদের বাঁকুড়া ডাক্তারবাবুরা সত্যি এখন আমাদের দ্বিতীয় কলকাতা হয়ে গেছে বাঁকুড়া। আমাদের সম্মেলনী মেডিকেল কলেজ দ্বিতীয় কলকাতা। যেমন ডাক্তাররা আসেন কলকাতা থেকে, সেই রকম চিকিৎসাও হয়। আর তো বললাম আপনাকে, এখন চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে ব্লাড ব্যাংক। পুরোনোটা আর নেই, এখন নতুন ব্লাড ব্যাংক। এইদিকে এই তো দেখতে পাচ্ছেন এইগুলো। যদি আপনাদের কারো আসার দরকার হয়, খোঁজাখুঁজির দরকার নেই, একদম মেন গেট ধরে এই যে বড় বিল্ডিংয়ে চলে আসবেন। এই যে ব্লাড ব্যাংক নতুন ভবন, যাকে বলে নতুন ভবন। আর এই তো গেট আমাদের সামনে, এটা তো পুরানো এমার্জেন্সি গেট ওটা। ওইখানে দেখবেন সব সময় রোগী ভর্তি হচ্ছে, এই জন্যে অনেকে জানে না, জানার ফলে অনেকে ভুগতে হয়। তো যারা জানেন না, আমার এই ভিডিও দেখবেন, ভিডিও দেখে আপনারা দেখবেন সব জায়গাতেই কিন্তু মানে সুবিধা করে দিয়েছে এখন। বাঁকুড়া মেডিকেল তো বাঁকুড়া মেডিকেল, ওই যে বললাম দ্বিতীয় কলকাতা। যেমন ডাক্তারবাবুরা, সেই রকম মেশিন, সেই রকম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা। আর দেখুন এইটা হচ্ছে গেট, এটা হচ্ছে আর কি নতুন ভবনের গেট। আপনারা এই গেট ধরে চলে আসবেন সোজা ব্লাড ব্যাংক, আর কিন্তু পুরোনো দিকে যাবেন না। এবার কিন্তু ব্লাড ব্যাংক কিন্তু এই দিকেই, আমাদের এই নতুন ভবন দিকে। এই যে এখানে গেটে ঢুকবেন, এই গেটে ঢুকে তারপর আপনারা এই সোজা এই গেটটা ধরে ঢুকে যাবেন সোজা এই গেট ধরে চলে আসবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখলাম। প্রচণ্ড রোদ গরম, তাই বাঁকুড়া যেহেতু আসছি আপনাদেরকে সবাইকে জানাচ্ছি যে দেখুন এইগুলো অনেক পরিশ্রম, অনেক কষ্ট করেও আপনাদের সহযোগিতা করছি। আপনারা যদি পারেন কষ্ট করে আসবেন, আর খোঁজাখুঁজির কোনো দরকার নেই। আপনারা আমার ভিডিওতে দেখবেন কোন লাইনে গেলে কোনখানে কি সব সুবিধা করা আছে, আর কোনো অসুবিধা নেই। কিন্তু এবার আমি চলে যাচ্ছি, এবার গাড়ি ধরবো, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাস স্ট্যান্ড। ঠিক আছে বন্ধুরা, রাখুন। আপনাদের যাতে সহযোগিতা করতে পারি এই রোদ গরমে, আপনাদেরকে যাতে ভালো রাখতে পারি তার চেষ্টা আপ্রাণ করছি। আর এটা যেগুলো সুইসাইড কেস সেগুলো এই মর্গের এই রোডটায় যখন সুইসাইড কেসগুলো আসতো মর্গের থেকে রিপোর্টগুলো, তখন জয়ন্ত স্যারের কাছ থেকে আমি নিয়ে যেতাম। ওই হলে প্রথম যখন মর্গের রিপোর্টগুলো আনতে গেলাম, তখন কিন্তু খুব ভয় পেয়ে গেছিলো প্রথম। তারপর আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল। তারপর আমি আবার সেই পিএম রিপোর্টগুলো থানার থেকে নিয়ে আসতাম। তারপর মৃত্যুর সার্টিফিকেটগুলো যোগাযোগ। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই তো আবার একটা মরা ঢুকছে, এই আর একটি মরা ঢুকলো। আমরা ওখানে দেখে এলাম 3-4টি মরা ওখানে শোয়ানো আছে। এবার পোস্টমর্টম হবে, 2টোর পর পোস্টমর্টম হয়, এগুলো 2টোর আগে হয় না। তো তাই বন্ধুরা অনেকে ওই জায়গাটাকে যেতে ভয় করে, কিন্তু আমিও যখন প্রথম গেছিলাম মর্গে, যখন রিপোর্টগুলো আনতে গেছিলাম স্যারের কাছে, তখন কিন্তু আমার ভয় পেয়ে গেছিলাম, আমার ভয় লাগতো। তারপর স্যার আস্তে আস্তে আমি এগুলো আর কি আমার অভ্যাস হয়ে গেল। কি করব, সংসার চালাতে গেলে অনেক কষ্ট করতে হয়। তখন ছোট ছেলেরা ছিল, অনেক কষ্ট করেছি, অনেক দুঃখ করেছি।
আমাকে একদিন হঠাৎ একদিন বলছে, তুমি যে মর্গে যাও তোমার কোনো ভয় পায় না? আমরা না, ভগবানকে স্মরণ করে প্রথম দিনটা ভয় পেয়ে গেছিলাম, তারপর ঠাকুরকে স্মরণ করে 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 ওইখানে মরাগুলো শোয়ানো থাকতো। আর স্যারের কাছে আমি ওই রিপোর্টগুলো নিতাম, তারপর থানায় যেতাম, থানায় পিএম রিপোর্ট নিতাম, তারপর সার্টিফিকেট দিতাম। তো যাই হোক বন্ধুরা, আমার কষ্ট দুঃখতা আপনারা সবাই দেখেছেন, এখনও দেখছেন। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি প্রতিটি মানুষকে যাতে আমি সুস্থ করতে পারি, এইটুকু আমার আপনাদের কাছে আশীর্বাদ, এবং আমি যেন ভালো থাকি। যাই হোক, আজকের মতো রাখলাম। প্রচণ্ড রোদ গরমের মাধ্যমেও ভিডিও বানালাম। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জলটা খাওয়া